হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে এসআইআর যে নোটিশ এসেছে অনেক পরিবারের মধ্যে, অনেক ফ্যামিলির কাছে। তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো আজকে আমি আপনাদের জানাবো এসআইআর যে নোটিশ আপনারা পেয়েছেন, আপনাদেরকে বাড়ি বাড়ি বিএলও যে দিয়ে গিয়েছে এবং আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে নির্দিষ্ট ডেটে এসে আপনাদেরকে উপস্থিত দিতে হবে, অর্থাৎ আপনাদের শুনানি হবে। তো এটা নিয়ে আপনাদের আমি বিস্তারিতভাবে জানাবো যে এটার পরিণাম কী হবে, এটার ফলাফল কী হবে। আপনি যদি এসআইআরের যে নোটিশ পেয়েছেন সেই নোটিশে যদি না গিয়ে থাকেন তাহলে কী সমস্যায় পড়বেন, আর যদি গিয়ে থাকেন তো আপনার কী উপকার হবে, বা আপনি কি বাদ চলে যাবেন, বা বাংলাদেশ বা আপনাকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে, বা ভোটার কার্ড আপনার নিষ্ক্রিয় করা হবে, ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত তোমাদের জানাই যে এসআইআর প্রক্রিয়া তোমার আপনাদের ১ মাস আগে থেকে শুরু হয়েছিল। ১ মাসের মধ্যে আবার ডেট বাড়িয়েছিল যে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারেনি তারা যেন অবশ্যই ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করে দেয়। অনেকে সাবমিট করেছিল সময় মতো, অনেকে আবার করেনি। আবার অনেকে যারা করেছিল তাদের ফর্মটি ভুলভাবে পূরণ করার ফলে আবার নোটিশ এসেছে এবং বিএলও বা যাদের নামে, অর্থাৎ নামে বা যে কোনো কিছু মিসম্যাচ বা ফর্মে মিসম্যাচ ছিল, তো সেই কারণে বিএলও বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট দিনে আপনাদের অর্থাৎ নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ ইলেকশন কমিশনের কাছে আপনাদেরকে যেতে হবে, আপনাদের শুনানি হবে। তো প্রথমত আমি তোমাদের জানাই যে যারা নোটিশ পেয়েছেন বা যারা পাবেন ভাবছেন, বা যাদের সন্দেহ রয়েছে, একদম আপনারা চিন্তা করবেন না, কোনো রকমভাবে চিন্তা করবেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রথমত হচ্ছে আমি আপনাদের জানিয়ে দিই যে আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা পশ্চিমবঙ্গে রয়েছে, তারা কিন্তু কেউ রোহিঙ্গা বা বাংলাদেশের নয়। যারা ছিলেন হতে পারে ওনারা মারা গিয়েছেন বা ওনারা চলে গিয়েছেন, কিন্তু বাংলাদেশে কোনো রোহিঙ্গা বা কোনো বাংলাদেশি নেই। যারা রয়েছেন, তাদের কাছে নির্দিষ্ট ডকুমেন্টস রয়েছে, তারা কর্মরত বা কোনো কাজে রয়েছে। আর যারা বাকিরা সবাই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেহেতু যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থেকে না থাকে বা আপনি এসআইআর নোটিশ পেয়েছেন, তো আপনি কোনোভাবে আতঙ্কিত হবেন না, ঠিক আছে? কারণ এছাড়া যদি আপনার নাম বাদ চলে যায় তাহলে কিন্তু আপনাকে কেউ আপনাকে, চাহে প্রধানমন্ত্রী হোক বা মমতা হোক বা নির্বাচন কমিশন হোক, আপনাকে আপনার মানে রাজ্য থেকে, আপনার দেশ থেকে বিতাড়িত করতে পারবে না। এটা কারোর ক্ষমতা নেই, হলো প্রথম কথা। তারপর হচ্ছে, যদি আপনার এসআইআর নাম বাদ চলে যায়, যদি আপনি এসআইআর যে আপনার নাম চলে আসে লিস্টে, যে আপনার নাম চলে আসে এবং আপনাকে এসআইআর থেকে বাদ করা হয়, রিমুভ করা হয়, তাহলে কি পরিণাম হবে, কি ফলাফল হবে? দেখুন, আমি আপনাদের জানিয়ে দিই, যদি এসআইআর থেকে আপনাদের নাম বাদ চলে যায় এসআইআর লিস্টে, তাহলে হতে পারে আপনি ভোট দিতে পারবেন না, এটুকুই হবে। তাছাড়া কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। পরবর্তী সময়ে কিন্তু আবার আপনি ভোট দিতে পারবেন। এছাড়া যদি আপনার নাম বাদ চলে যায় তাহলে কিন্তু আপনি এই ইয়ারে, অর্থাৎ 2026-এ আপনি ভোট দিতে পারবেন না, কিন্তু পরবর্তী সময়ে আবার ভোট দিতে পারবেন। কারণ এখানে অনেক পলিটিক্স ব্যাপার রয়েছে, সেহেতু আপনারা কোনোভাবে আতঙ্কিত হবেন না। যারা নোটিশ পেয়েছেন বা যারা ভাবছেন নোটিশ পাবেন, যাদেরকে ডেট দেওয়া হয়েছে যে অমুক ডেটে আপনাদেরকে, নির্দিষ্ট ডেটে আপনাদেরকে উপস্থিত হতে হবে, আপনাদের শুনানি হবে। তো এতে আপনারা কোনো রকমভাবে আতঙ্কিত হবেন না, কোনো রকমভাবে ঘাবড়াবেন না, ঠিক আছে? এটা একটা ফর্ম্যালিটি। এখানে মূলত যাচাই করা হয়েছে যে প্রকৃত ভোটাররা কারা, কে বেঁচে আছেন, কে মারা গিয়েছেন, কাদের ভোট স্থানান্তরিত অর্থাৎ ট্রান্সফার হয়েছে, সেই জন্য কিন্তু এসআইআর করা। কিন্তু এসআইআর ফর্মটি ফিল আপ করতে ভুল করেছে ম্যাক্সিমাম পরিবার কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে ভুল করেছে। সেই কারণে কিন্তু আপনাদের নোটিশ এসেছে, ইলেকশন কমিশনের সন্দেহ হয়েছে বলে কিন্তু আপনাদের নোটিশ এসেছে বাড়ি বাড়ি। বিএলও সেই নোটিশ আপনাদের পৌঁছে দিয়েছে। তো হতে পারে আপনারা যখন আপনার যে নোটিশ দেওয়া হয়েছে এবং ওখানে বলা হয়েছে যে এই ডেটে আপনাদেরকে উপস্থিত হতে হবে এবং এই ডকুমেন্টস আপনাদের লাগবে। তো আপনি যাবেন, আপনাকে সেখানে প্রশ্ন করা হবে কেন এই এসআইআরে আপনার নাম এসেছে।
তো আপনি বিস্তারিতভাবে বলবেন, যদি ফর্মটি ভুল থেকে থাকে আপনি বলবেন যেখানে ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে কিন্তু ভুল করে দিয়েছে, সেই কারণে কিন্তু আমার নামটি মানে আমার নোটিশ এসেছে। আপনি বিস্তারিতভাবে যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনাকে আবার সুযোগ দেওয়া হবে, যে হতে পারে আপনাকে ফর্ম ফিল আপ করে পুনরায় জমা দেওয়ার বলবে, এই নির্দিষ্ট ডেটে কিন্তু আপনাকে সাবমিট করতে হতে বলতে পারে। তারপর হচ্ছে যে বন্ধুরা, যে এই যে এসআইআর হচ্ছে, এসআইআর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর কি কোনো ডেট পাবেন কি ডেট পাবেন না? দেখুন, এসআইআর যেটা বললাম এটা একটা ফর্ম্যালিটি, এদের লক্ষ্য ছিল যে 2026-এর আগেই এসআইআর কমপ্লিট করার। তো কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, এবার এর শুনানি হবে, অর্থাৎ যাকে যাকে হয় 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ এভাবে নোটিশ এসেছে। তো সেখানে শুনানি হবে, শুনানিতে আপনারা যাবেন, শুনবেন, আপনাদের বক্তব্য রাখবেন, ঠিক আছে? তারপর পরবর্তীতে কী হবে সেটা কিন্তু আপনাদেরকে নির্বাচন কমিশন জানিয়ে দেবে। তো বারবার আপনাদেরকে বলছি, এসআইআর নিয়ে আপনাদের নাম বাদ চলে গেছে বা আপনারা নোটিশ পেয়েছেন, এটা নিয়ে কোনো রকমভাবে আতঙ্কিত হবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? এটা একটা ফর্ম্যালিটি, জাস্ট ফর্ম্যালিটি আপনাদেরকে পূরণ করতে হবে। তো এইটুকুই ছিল বলার আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে।